الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال تعالى في محبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رونق بزن سمارا از کواکب کردائیب رونق بزن سمارا از کواکب کردائیب رونق بزن زمیرا از علماء کردائیب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে, যেই মহান আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক মসজিদে আসবার মতো তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত, তাজদার মাদিনা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, হাবিবে কিবরিয়া, সেই নবীর প্রতি দরুদ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা সফফাতের 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা যেন আল্লাহ পাক আমার জবান দ্বারা আলোচনা করার মতো যেন তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, যারা জিহাদ করবে তারাই সফল কামিয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাখতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ আযমু দারাজাতান ইনদাল্লাহ ওয়াল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া হাজারু, এবং যারা হিজরত করেছে, ওয়া জাহাদু, যারা জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ, একমাত্র আল্লাহর রাস্তায় নিজের জান দ্বারা এবং মাল দ্বারা, আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট তারা মর্যাদায় শ্রেষ্ঠ। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। উলাইকা হুমুল ফাইজুন, আমার আল্লাহ রাখতে বলেন, জিহাদকারীরাই হলো সফল কামিয়াব। আমার আল্লাহ জিহাদকারীদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা জিহাদ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা রাখতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাখতে বলেন, যারা আল্লাহ তাআলার পথে সারিবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের ন্যায় যারা আল্লাহর রাস্তায় নিজের জান দ্বারা এবং মাল দ্বারা জিহাদ করে, আমার আল্লাহ তাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য জিহাদের ওয়াজ কেউ করতে চায় না। নামাজের ওয়াজ করা সহজ, যাকাতের ওয়াজ করা সহজ, কিন্তু জিহাদের ওয়াজ করা খুব কঠিন। যখন উলামায়ে কেরাম জিহাদের ওয়াজ করতে যায়, তখন আলেমদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? যেমনিভাবে নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, কোরআন তেলাওয়াত শিক্ষা করা ফরজ, কিন্তু তেমনিভাবেই প্রত্যেকটি মানুষের উপর জিহাদ করা ফরজ। জোরে কোন ঠিক কিনা? জিহাদ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাখতে বলেন, যারা জিহাদ করবে তারা দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাখতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আমার দ্বীন প্রতিষ্ঠার কাজে যদি তোমরা আমাকে যদি সাহায্য করো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ তাআলা রাখতে বলেন তোমাদের পাসমূহকে দ্বীনের ওপর মজবুত রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদ সম্পর্কে আল্লাহ তাআলা রাখতে বলেন, যারা জিহাদ করবে আমার আল্লাহ তাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবেন। এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে কোন আল্লাহু আকবার। যারা জিহাদ করবে আল্লাহ রাখতে বলেন, আমি আল্লাহ তাদেরকে আযাব থেকে রক্ষা করব, শাস্তি থেকে রক্ষা করব। আল্লাহ তাআলা রাখতে বলেন, হে ঈমানদার বান্দাগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সংবাদ দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে কঠিন আযাব এবং শাস্তি থেকে রক্ষা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ রাখতে বলেন, তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাখতে বলেন, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে তোমরা নিজের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাখতে বলেন, যারা জিহাদ করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা রাখতে বলেন, আল্লাহ তাআলা রাখতে বলেন, যারা জিহাদ করবে আমি আল্লাহ তাদেরকে এমন একটি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, যেই জান্নাতের মধ্যে দিয়ে, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলেন, নবীগণ, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, আপনি মুনাফিক এবং কাফেরদের সঙ্গে জিহাদ করুন। জোরে কোন আল্লাহু আকবার। এই জিহাদ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাখতে বলেন, আমি দুনিয়াতে নবীকে জিহাদ করার জন্য পাঠিয়েছি, দিন প্রচার করার জন্য, দিন প্রচার করার জন্য, রাষ্ট্রীয়ভাবে দিন প্রচার করার জন্য, দিন কায়েম করার জন্য বিশ্ব নবীকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জিহাদ করেছেন বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আমার মক্কার জীবনে কোনোদিন জিহাদ করেন নাই, শুধু মানুষকে বুঝিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরী থেকে হিজরত করে নবী আমার যখন মদিনার দিকে রওনা করলেন, মদিনার যাওয়ার পরে নবী আমার কাফের বেঈমানদের সঙ্গে জিহাদ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলার জমিনের মধ্যে কিছু শায়েখদের আবির্ভাব হয়েছে, যেই সমস্ত শায়েখরা ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলে, যেই সমস্ত শায়েখরা ভারতের কাশ্মীরের মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, যারা জিহাদ পছন্দ করে না, যারা জিহাদকে ফালতু ঘোষণা করে, তারা যাই হোক না কেন, তারা যত বড় শায়েখ হোক না কেন, তারা সব হতে পারে, তারা ইসলামের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি এবং আপনি এমন কথা বলবেন যেই কথা ইসলামের পক্ষে আসবে, যেই কথা ইসলাম সমর্থন করে না, এমন কথা ইমানদারদের বলা কখনো জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম যা সমর্থন করে ইসলামের পক্ষে কথা বলতে হবে। যদি হক কথা যদি বলতে পারেন তাহলে হক কথা বলতে হবে, আর যদি হক কথা যদি বলতে না পারেন তাহলে চুপ থাকবেন, ইসলামের বিরুদ্ধে কোনোদিন নাক গলাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের পক্ষে কথা বলতে হবে, জিহাদের পক্ষে কথা বলতে হবে। প্রতিটি মানুষের যদি রক্ত যদি দিতে হয় রক্ত দিতে হবে, যদি জীবন যদি দিতে হয় জীবনও দিতে হবে, কিন্তু বাতিলের পক্ষে কথা বলা যাবে না, ইসলামের পক্ষে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি মানুষের ইমানের পরীক্ষা দিতে হবে। যেই সমস্ত মানুষ ইমানের পরীক্ষার সম্মুখীন হবে না তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই জন্য প্রতিটি মুসলমানের কি হতে হবে? ইমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা ডাকতে বলেন যে আমি প্রতিটি ইমানদারদের পরীক্ষা করবই করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের মধ্যে বলতেছিলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন, নবী গো আপনি মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে জিহাদ করুন। আপনারা তো কাফের সম্পর্কে সব কিছু জানেন, কিন্তু জানতে হবে মুনাফিক কারা। নবী আমার যখন মক্কার জীবনীতে মক্কার জিন্দেগিতে ছিলেন তখন কিন্তু মুনাফিক ছিল না। কথা বলেন ঠিক কিনা? যেমনিভাবে মক্কা থেকে হিজরত করে নবী আমার মদিনার দিকে রওনা করলেন তখন কিছু মুনাফিকের আবির্ভাব হয়ে গেল। তাফসীরের মধ্যে এসেছে মুনাফিকদের মধ্যে একজন ছিল মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইর। এই ব্যক্তির আমি জীবন আদর্শ পড়েছি, তার মধ্যে কোনো কিছু ঘাপলা ছিল না, কিন্তু সেই ব্যক্তি আমার নবীজিকে নেতা মানে নাই। আমার নবীজিকে রাজনৈতিক নেতা না মানার কারণে আমার আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করেন নাই, মাফ করেন নাই। আব্দুল্লাহ ইবনে উবাইরের সন্তান ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু আব্দুল্লাহর পিতা আব্দুল্লাহ ইবনে উবাই তিনি নবীজির হাতে কালেমাও পড়েন নাই, মুসলমান হন নাই। একদিন নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবী আমার মসজিদে নববীর মধ্যে বসেছিলেন। এমন সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমার আব্বার ওসিয়ত ছিল যে আপনি নিজে জানাজা পড়াবেন, কাফন করাবেন, আপনি নিজে গোসল করবেন, এমনকি আপনার জুব্বা মুবারক দ্বারা আমার বাবাকে আপনি কবরের মধ্যে শায়িত করবেন। এই কথা শুনে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী থেকে উঠে আসবেন, এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, নবী গো আপনি উঠবেন না, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ছিল একজন মুনাফিক, আর এই মুনাফিকের জানাজা করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু নবীজির যুগের মুনাফিক না, বর্তমান জামানার মধ্যে যেই সমস্ত মুনাফিকের আবির্ভাব হয়েছে, এই সমস্ত মুনাফিকদেরও জানাজা করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো আপনি সাবধান, আপনি কাফের মুনাফিকদের জানাজার নামাজ পড়াবেন না। এমন সময় নবী আমার ডাক দিয়ে বললেন যে আমার আল্লাহ এখনো পর্যন্ত আমাকে নিষেধ করেন নাই। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, চলো সবাই আমরা আব্দুল্লাহ ইবনে উবাইরের বাড়িতে যাই। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাইকে গোসল করালেন, এরপরে কাফনের কাপড় পরালেন। বিশ্বনবী মক্কা মদিনার জমিনে 27 জন সাহাবীকে পিছনে নিয়ে নবী আমার জানাজা নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। জানাজার নামাজের জন্য যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে যখন হাত উঠাবেন, নবী আমার আসমানের দিকে তাকিয়ে দেখতে পাইলেন আমার আল্লাহ তাআলা আসমান থেকে একজন ফেরেশতা পাঠাইলেন, যে ফেরেশতার নাম হলো জিবরাইল আমিন। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বললেন, নবী সাবধান, আমরা আল্লাহ নিষেধ করেছেন আপনি জানাজা পড়াবেন না। এই সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে রাখতে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ তাআলা রাখতে বলেন, নবী গো আপনি তার জন্য ক্ষমা চান কিংবা না চান, আপনি তার জন্য মাফ চান কিংবা না চান, আমি আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এককভাবে 13টি সিদ্ধান্ত নিয়েছিলেন। 13টি সিদ্ধান্তের উপরে খুশি হয়ে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 13 জায়গায় আয়াত নাযিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে যত কাফির বেঈমানরা আসবে তাদের জানাজা করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে মূলত কোরবানি সম্পর্কে কিছু আলোচনা করব। তো কোরবানি করার বিষয়, কেমনে কোরবানি করতে হয়, কোরবানির ফজিলত, কোরবানির ইতিহাস, কোরবানি কোথা থেকে আসলো, এই সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার জমিনে পাঠানোর পরে নবী ইব্রাহিম 1 নয় 2 নয় বহু পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষাগুলোর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100তে 100 নাম্বার পেয়ে পাশ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে যখন দেওয়া হলো, আমার আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে আগুন সাবধান হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও। আমার ইব্রাহিমের যেন একটি শরীরের পশম যেন পড়তে না পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আগুনের মধ্যে যখন দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটি পশমও পড়ে নাই। এটা আল্লাহ পাকের একমাত্র কুদরত। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত পরীক্ষা দিয়েছেন, কত কষ্ট করেছেন, কিন্তু তারপরেও আমার আল্লাহ তাআলার শরণ থেকে তিনি গাফেল হননি। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 80 আর হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 100, এমন সময় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি পুত্র সন্তান দান করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও মাবুদ তুমি আমাকে একটি পুত্র সন্তান দান করো। নবীর বয়স যখন 80 হয়ে গেল, ওই সময় আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি নেককার সহনশীল পুত্র দান করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিলহজ মাসের 8 তারিখে বিশ্বনবীজির একজন নবী দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন যে হে নবী, আপনি কুরবানি করুন, আপনি আপনার প্রিয় বস্তু কুরবানি করুন। তিনি পরের দিন 80টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। জয় কোন সুবহানাল্লাহ। এমনি ভাবে তিনি জিলহজ মাসের 9 তারিখে আবার স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা ডাকতে বললেন, নবী ইব্রাহিম আপনি আপনার প্রিয় বস্তু কুরবানি করুন। তিনি পরের দিন 80টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। এমন সময় তিনি তারপরের দিন আবারও দেখতে পাইলেন, হে ইব্রাহিম আপনার প্রিয় বস্তু আপনি কুরবানি করুন। এই স্বপ্ন দেখার পরে নবী ইব্রাহিম মনে মনে ভাবলেন, নবীদের স্বপ্ন তো সত্য হয়ে থাকে। তিনি তার ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা তোমাকে আমি কুরবানি করার জন্য আমি নিয়ে যাব। বাবা তার সন্তান ডাক দিয়ে বলল, বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যেই হুকুম প্রাপ্ত হয়েছেন আপনি তা বাস্তবায়ন করুন, আমি আল্লাহর পথে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাও যেমন প্রস্তুত, সন্তানও তেমন প্রস্তুত। 80 বছর বয়সে সন্তান হওয়ার পরে কি যে কষ্ট, সেটা একমাত্র নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছেন যে এই বুড়ো বয়সে নিজের সন্তানকে নিজ হাতে কুরবানি করার কত কষ্ট। তারপরেও নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য প্রস্তুত হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় বিশ্ব নবীজির নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবা পুত্র যখন রওনা করলেন, এমন সময় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়া শুরু করলেন, ধোঁকা দেওয়া আরম্ভ করলেন। এ হাজরা তোমার সন্তানকে কিন্তু কুরবানি করে ফেলবে, সাবধান। এবার হাজরা ডাক দিয়ে বলল, এটা যদি আমার আল্লাহ তাআলার আদেশ হয়ে থাকে কোনো সমস্যা নাই। এক পর্যায়ে যখন হাজরের কাছে যখন শয়তান ধোঁকা না দিয়ে যখন ব্যর্থ হয়ে যখন ইসমাইলের কাছে আসলেন, ইসমাইলকে ডাকতে বললেন, সাবধান ইসমাইল, তোমার বাবা কিন্তু তোমাকে আজকে জবাই করে ফেলবে। দেখো তোমার বাবার হাতে রশি, তোমার বাবার হাতে ছুরি, তোমার বাবা কিন্তু তোমাকে আজকে হত্যা করে ফেলবে, কুরবানি করে ফেলবে। নবী ইসমাইল ডাক দিয়ে বলবে, কোনো সমস্যা নাই, এটা যদি একমাত্র আল্লাহর হুকুম হয়ে থাকে, আমি আল্লাহর হুকুমে আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমি প্রস্তুত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে পারলেন না। শয়তান ব্যর্থ হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন যে, স্বপ্নের কথা ধরে কেউ কি নিজের সন্তানকে কুরবানি করে? আপনি দেখেন না, কাবিল হাবিলকে হত্যা করার কারণে আজকে পুরো পৃথিবীর মানুষ কাবিলকে ঘৃণা করে, অপমান করে। আপনি বাবা হয়ে যদি আপনার সন্তানকে যদি কুরবানি করেন, ইতিহাস আপনাকে ঘৃণা করবে।
এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে এটা শয়তান। ডাক দিয়ে বললেন যে মনে হচ্ছে তুমি শয়তান, তুমি যেহেতু আমাকে ধোঁকা দিচ্ছ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন মনে হচ্ছে তুমি শয়তান। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ডাক দিয়ে বললেন আমি তোমাকে সামনে যেতে দেব না। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে হাঁটতেছে, এমন সময় শয়তান যখন বাধা দেওয়া শুরু করলো, শয়তানকে প্রতিহত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে 7টি পাথর মারলেন। এবং সেখানে শয়তানকে 7টি পাথর মারার কারণে শয়তান যখন দূরে সরে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার রওনা করলেন, কিছু দূর যাইতে যাইতে আবার যখন শয়তান উপস্থিত হয়ে গেল, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে 7টি পাথর মারলেন। আবার কিছু দূর যাওয়ার পরে শয়তান যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাস্তার মধ্যে যখন পথের মধ্যে বাধা হয়ে গেলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় শয়তানকে পাথর মারলেন। এই 3 জায়গায় পাথর মারলেন। এই জন্য আমার আল্লাহ তাআলা ইতিহাসের পাতায় লিখে দিয়েছেন, যখন বিভিন্ন দেশের হাজিরা যখন মক্কা নগরীতে হজ করতে যাওয়ার পরে শয়তানকে পাথর মারা ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। এতবার শয়তান ধোঁকা দিল, কিন্তু ধোঁকা দেওয়ার পরে শয়তান নিজেই পথ হারা হয়ে গেল। শয়তান ধোঁকা দিতে পারল না। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা পর্বতে যখন উপস্থিত হয়ে গেলেন, উপস্থিত হওয়ার পরে হযরত ইসমাঈল ডাক দিয়ে বললেন বাবা গো, আপনি আমার 4টি কথা শুনবেন বাবা। 4টি কথার মধ্যে 1 নম্বরে কথা ছিল বাবা, আপনি আপনার ছুরিটাকে মজবুত আকারে ধার দিয়ে নিন, যাতে আমাকে জবাই করতে যেন কষ্ট না হয়। দ্বিতীয়ত, আমার হাত পা বেঁধে রাখবেন, কারণ যদি আপনি হাত পা যদি বেঁধে না রাখেন আর আমি যদি ছুটাছুটি করি, লাফালাফি করি, আমার শরীরের রক্ত আপনার কাপড়ে লাগবে আর আপনি তখন ব্যাকুল হয়ে যাবেন, আপনি বাবা হয়ে সহ্য করতে পারবেন না। এমন সময় নবী ইসমাঈল ডাক দিয়ে বলল বাবা, আপনি আমাকে জমিনের মধ্যে শীত করে শোয়াবেন না, আমাকে আপনি উপর করে শোয়াবেন, যাতে আমার মৌতটা যেন সিজদারত অবস্থা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ইসমাঈল ডাক দিয়ে বললেন বাবা, আমাকে শীত করে শোয়াবেন না, আমাকে আপনি উপর করে শোয়াবেন, যাতে করে আমার মৌতটা যেন সিজদারত অবস্থায় হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন বাবা গো, আমি যখন মারা যাব, আপনি যখন আমাকে জবাই করবেন, আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার মার কাছে নিয়ে যাবেন আর বলবেন ইসমাঈল আপনাকে সালাম দিয়েছেন, আর আমার মা যেন আমার সালামের জবাব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন নবীদের ঈমান, নবীদের ইমানের কারণে জান্নাত পেয়েছেন, নবীদের কত ইমান মজবুত। আর আপনার আমার ইমান হলে তো সঙ্গে সঙ্গে শয়তানের ধোঁকা খেয়ে আমরা জমিনের মধ্যে লুটিয়ে পড়তাম, কিন্তু নবীদের ইমান মজবুত হওয়ার কারণে শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে পরাস্ত করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা তার নবীজিকে
তার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহনশীল একটি পুত্র দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা রাখতে বলেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ঘোরাফেরার বয়সে যখন উপনীত হলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখছি, আযবাহুকা, তোমাকে আপনি জবাই করেছে, ফানজুর মাযা তারা, এখন তোমার কি অভিমত তুমি ব্যক্ত করো। সঙ্গে সঙ্গে ছেলে জবাব দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হযরত ইসমাইল ডাক দিয়ে বললেন, বাবা, আপনি আল্লাহর পক্ষ থেকে যে হুকুম প্রাপ্ত হয়েছেন তা আপনি বাস্তবায়িত করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীলদের কাতারেই পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখতে বললেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা অবস্থায় যে ব্যক্তি কুরবানি করল না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেছেন, সে যেন আমার ঈদগাহে যেন প্রবেশ না করে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি হাদিসের মধ্যে বলেছেন যে ঈদুল আজহার দিনে কোরবানি করার সে আমার কাছে আর কোনো ভালো আমল নাই, একমাত্র কোরবানি করার সে। এমনকি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে পশুর লোম এবং খোর সব কিছুই কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, পশুর রক্ত দুনিয়াতে প্রবাহিত হওয়ার পূর্বেই আমি আল্লাহ সেই কুরবানি কবুল করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কুরবানি সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেছেন, কুল, হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি এবং আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলে দিয়েছেন, বান্দারে শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ তাআলার নিকট তোমাদের গোশত, রক্ত, হাড় কিছুই পৌঁছাই না, আমার নিকটে শুধু পৌঁছায় বান্দার তাকওয়া। ও বান্দা, তুমি তো গোশত খাবা, তুমি তো সব কিছুই করবা, আমার নিকটে তোমাদের গোশত, রক্ত কিছুই আসবে না, শুধু আমার নিকট আসবে তোমাদের তাকওয়া। এই জন্য কুরবানি করতে হলে নিজেকে
আত্মশুদ্ধি করতে হবে, নিজের অন্তরকে নিয়ন্ত্রণ করতে হবে, ইখলাসের সাথে কুরবানি করতে হবে। যারা ইখলাসের সাথে কুরবানি করবেন আমার আল্লাহ তাদের কুরবানি কবুল করবেন, আর যাদের ইখলাসের সাথে কুরবানি করবে না আমার আল্লাহ তাদের কুরবানি কবুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো আপনি জানিয়ে দিন, আমার নিকটে গোশত পৌঁছায় না, আমার নিকটে রক্ত পৌঁছায় না, আমার নিকটে পৌঁছায় একমাত্র বান্দার তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলতেছিলাম, আমি আপনাদের সামনে জিহাদ সম্পর্কে কিছু কথা বলতেছিলাম। তো জিহাদের কথা তো কোরআনে আসছে, কথা বলেন ঠিক কিনা? তো আমরা দেখতে পাইলাম যে আমাদের এই পাবনা জেলায় আটঘরিয়া থানাতে কিছু খারাপ মানুষের আবির্ভাব ঘটছে। তারা যে কোরআনের মতো একটি কিতাবকে যারা পোড়ায়া দেয় এরা কখনো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছর যাবৎ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন নাজিল করেছেন। যেই কোরআন নবী আমার মক্কার জামানায় দাওয়াত দিতে গিয়ে কত মার খেয়েছেন, কত জুলুমের শিকার হয়েছেন, কত জেল খাটছেন। নবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে কোরআনের দাওয়াত দিয়েছেন। আর বাংলার জমিনের কিছু হতভাঙ্গা, কিছু কুলাঙ্গার, কিছু জারস সন্তান, এই সমস্ত হারামিরা যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, যারা কোরআনকে যারা পোড়ায়, তাদের কাছে কোনোদিন ইসলাম নিরাপদ নয়, তাদের কাছে কোনোদিন রাষ্ট্র নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতে আপনারা ভোট দিবেন, জেনে শুনে ভোট দিবেন। যেই সমস্ত হারামিরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে যারা পোড়ায়, তারা কোনোদিন মানুষ হতে পারে না। এক নম্বরে জারস সন্তান, হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা কখনো মানুষ হতে পারে না। আমরা ইতিপূর্বে দেখছি বিভিন্ন দেশের মধ্যে কোরআন পুড়িয়েছে, বিভিন্ন দেশের মধ্যে কোরআন পুড়িয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলার জমিনের মধ্যে আটঘরিয়াতে যারা কোরআন পুড়িয়েছে এরা কোনোদিন মানুষ হতে পারে না। যারা কোরআন পুড়িয়েছে এদের কাছে ইসলাম নিরাপদ নয়, এদের কাছে রাষ্ট্র নিরাপদ নয়। ভবিষ্যতে যদি আপনারা ভোট দেন দেখবেন যারা কারা কোরআনের পক্ষে, যারা কোরআনের পক্ষে আছে, যারা ইসলামের পক্ষে আছে তাদেরকে আপনারা ভোট দেবেন। ইতিপূর্বে আপনারা স্বামীকে দেখছেন, বাবাকে দেখছেন, সবাইকে দেখা শেষ, মেয়েকে দেখছেন, ধানের শীষকে দেখছেন, নৌকাকে দেখছেন। এবার দেখবেন ইসলামের পক্ষে যারা আছে এদেরকেই ভোট দিয়ে বিজয়ী করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই রাজি আছেন তো? ইনশাল্লাহ রাজি আছেন তো? ইনশাল্লাহ রাগ করবেন না। কোরআনের পক্ষে কথা বললে, কোরআন দ্বারা কথা বললে কেউ রাগ করবে, কে খুশি হবে, কে রাগ করবে, কে খুশি হবে, এটা দেখার দায়িত্ব আলেমদের নাই। আলেমরা তো কোরআনের দায়িত্ব নিয়ে দুনিয়ার মধ্যে আসছেন। তো দুনিয়ার মধ্যে আসার পরে যদি আমরা হক কথা যদি বলতে না পারি তাহলে কিয়ামতের দিনে হাসরের ময়দানে কিন্তু জবাবদিহিতা করতে হবে। এই জন্য ভবিষ্যতে আপনারা ভালো কিছু দেখেই আপনারা বিচার করবেন। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নত পড়ে নেন।